আমরা অধিকাংশে যারা বাইক কিনে থাকি, নূতন হ্যান্ড যারা আছি, তারপরে অনেকজন আছি যে মানে আমরা একটু বেশিই বুঝি, যে এই বেশি বুঝে কিন্তু আমাদের বাইকের মানে পার্টস গুলা কিন্তু নষ্ট করে ফেলে। যেমন এর বাইকের জীবনই হচ্ছে যে ওয়ারিং, এই ওয়ারিং গুলা কিভাবে সেভ করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনার মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইকের মেইন যে জিনিসগুলো, সেটা হচ্ছে ওয়ারিং। যেমন মানুষের মতনই প্রায় মানুষের ভিতরে যে রগগুলা থাকে, সেই রগগুলা যদি কখনো ছিঁড়ে যায়, কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই মানে পারফরমেন্স কিন্তু কমে যায়, আগের মতন কিন্তু আর আসে না। ঠিক আছে, যে বাইকেরও কিন্তু এই প্রায় সেম। যদি আপনি যদি বাইকের ওয়ারিং যদি কেটে ফেলেন, তাহলে কি হবে, যে আপনার বাইকের যে পারফরমেন্সটা কমে যাবে, ওয়ারিং এর যে পারফরমেন্স ওটা কিন্তু কমে যাবে। কখনো বাইকের ওয়ারিং কাটতে হয় না। ঠিক আছে, তা এই যে বাইকের কাজগুলো করিয়ে থাকেন, যে এখন কিন্তু ইদারিং আতুরের মিস্ত্রির অভাব নেই, কিন্তু এখন যে আপনি প্রফেশনাল যে মানে সবচেয়ে মেধাবী যে মানে টেকনিশিয়ান গুলা, এগুলা কিন্তু খুঁজে বাই করা খুবই কঠিন। কেননা মোড়ে মোড়ে কিন্তু এখন গ্যারেজ হয়েছে, যে হাতুড়ি মিস্ত্রি পাইলেই কিন্তু আর ভাই আমি এটা পারবো এই সেই, কিন্তু কেটে কুটে হেডলাইটের সুইচ যখন সেটিং করতে যান, হেডলাইটের সুইচ যখন সেটিং করতে যান, তখন কিন্তু ওয়ারিং ওয়ারিং কেটে মেটে একদম পুরো ইয়ে। যখনই ওয়ারিং কেটে ফেলে, তখনই কিন্তু বাইকের যে ওয়ারিং এর যে মানে কোয়ালিটিটা মানে পারফরমেন্সটা ওটা কিন্তু কমে যায়। এটা কখনো করা উচিত না। ঠিক আছে, এটা কখনো কাটবেন না। এটা যখনই একটা মেকানিকের কাছে দিবেন, তখন তো আপনি বুঝবেন যে এই মেকানিকটা কেমন। ঠিক আছে, তারা গেস করে তারপরে তার কাছে কাজে দিবেন, তাছাড়া কখনোই এই কাজ করাবেন না এইসব মেকানিকের খাতা। ঠিক আছে, তাইলে কিন্তু আপনার বাইকটার একদম পুরো ধ্বংস করে দেবে। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আরো দশজনকে শেয়ার করে দেবেন। আপনার কাছে এইটাই রিকোয়েস্ট, যে যে ইনফরমেশন গুলো, মেজর মেজর ইনফরমেশন গুলো, সেগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, এরকমের আপনার কাছে কেউ তুলে ধরবে না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আজকে এই পর্যন্ত আসি। আসসালাম।